এখানে এভাবে দাঁড়িয়ে? আমি তো এখানেই আছি, এখানেই ছিলাম। তুমি ঘুমোচ্ছিলে তাই। শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে গিয়েছিল। আসলে শরীরটাও খুব দুর্বল লাগছে। তা তো হবে, ডক্টর তো তোমার কমপ্লিট বেড রেস্ট বলেছে। তা তুমি বা কতক্ষণ একা একা এরকম ভাবে বসে থাকবে? কি বলছো জানো, আমি ছাড়া আর কে আছে তোমার দেখাশোনা করার? কেন, ওই রাশি, উজ্জ্বল ওরা কোথায়? ওরা একটু বেড়াতে গেছে। ওরা ছেলে মানুষ, কতক্ষণ ঘরে আটকা পড়ে থাকবে বলো? বললো একটু ঘুরে আসি, আমি আর না করলাম না। অভি আর হিয়াটাকেও অনেকক্ষণ ধরে দেখছি না। ওরাও কি বাড়িতে নেই নাকি? অভির বিয়ে হয়েছে, ও কি 24 ঘন্টা তোমার সামনে বসে থাকতে পারে বউকে ছেড়ে? হিয়া আছে কাছে পিঠে কোথাও। গীতির অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে হিয়াটা খুব একা একা হয়ে গিয়েছে। হ্যাঁ, অভির তো তাও ময়না আছে। হিয়াটার জন্য খুব কষ্ট হয় জানো। দিদি ফিরে এলেও বাকি কতক্ষণ আর ওকে আগলে আগলে রাখবে। আমার কি মনে হয় অভির মতো হিয়ারও একটা বিয়ে দিয়ে দেওয়া দরকার। এটা তুমি একটা দারুণ কথা বলেছো শেষা, দারুণ কথা বলেছো। হিয়া অভি এরা কি আমার কাছে বড় হয়েছে বলো? মায়ের মন তো, তাই একটু সব বলে ফেলি আর কি। তুমি হিয়ার বিয়ের কথা বলছো, তোমার নজরে কোনো ছেলে আছে নাকি? তোমার পারমিশন ছাড়া আমি কিছু করতে পারি? তাছাড়া দেখো, আমি তো আর ওর নিজের মা নই, তাই এমনিতেই তো কত কথা শুনতে হয় বলো আমাকে। তারপর রাগ বাড়িয়ে একটা কিছু করব, তখন ভুল বুঝবে আমাকে। না না, এ তুমি কি বলছো? হিয়া আমার সেরকম মেয়েই নয়। হয়তো মুখেও লজ্জায় কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনেও ঠিকই ঠিকই খুশি হবে। জানো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার হিয়ার বর হবে রাজপুত্রের মতন দেখতে। শ্রীমতীরও তাই ইচ্ছে ছিল। আর আমার হিয়া মাকেও তো দেখতে খারাপ নয় বলো? ব্যাস, বুড়ো এখন নিজের মেয়ের বিয়ে নিয়ে ভাবুক, এর মধ্যে আমি আমার কাজটা সেরে ফেলি। হিয়ার বিয়েটা আমি খুব ধুমধাম করে দিতে চাই। মানে অভির বিয়েটা যেরকম তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে সেরকম না, বেশ সময় নিয়ে সবকিছু গুছিয়ে খুব সুন্দরভাবে বিয়েটা দিতে চাই। সে তোমার যেরকম ইচ্ছে সেরকম ভাবে বিয়ে দেবে। সত্যি, হিয়াটা যে কখন বড় হয়ে গেল আমি না বুঝতেও পারিনি। তোমাকে মোল্ড করতে আমার বেশিক্ষণ সময় লাগে না রুদ্রশঙ্কর ভাদুরী। প্রপার্টি অন্যের নামে করার আগে আমার কাজটা আমাকে হাসিল করে নিতেই হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল আমাকে বেঁকাতেই হবে। থাক 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 মা, থাক মা, থাক। রাধা মাধব, রাধা মাধব, থাক, সুখে থাকো বাবা, সুখে থাকো। কি থাক আরে দেখো কাণ্ড, আরে বিজয়া তো শুধু মুখে হয়ে গেল। হ্যাঁ, আরে মিষ্টিগুলো নিয়ে এসো, উজ্জ্বলকে দাও মিষ্টিগুলো। হ্যাঁ, দেখেছিস উজ্জ্বলকে দাও মিষ্টিগুলো, কিরকম আনন্দে টকবক করছে। তুমি খাবে? দেবো তোমাকে, খুব ইচ্ছে করছে। দেখেছিস রাশি, রাশি সারাক্ষণ না তোর খাওয়ার ব্যাপারে আমাকে খোটা দেয়। আচ্ছা মেজুমা, তুমি কি গো দশমীতে মিষ্টি খাবে না তো আর কবে খাবে? দেখেছো দেখেছো, এই আমার সোনা মায়ের মতো কথা। শোনো, রাশির কাছে আমার নামে যতই নালিশ করো না কেন, কোনো লাভ হবে না, কাজ কলা পাবে। মা সব সময় ছেলের দলে। থাক থাক, আমরা বুঝেছি, তোমার মনের কথা বুঝেছি, তুমি চুপ করো। আচ্ছা ছোট মা, বলছি ছোটকা আজকের দিনটা ছুটি পেল না?
পেলো না রে। তুই তো জানিস এই সময় সব জায়গায় কাজের লোক তো কম থাকে, তো ছোটকাকে যেতেই হলো। তো এতদিন পর তোমাদের সবার সাথে দেখা হলো, ছোটকাটাই নেই, মনটাই ভালো লাগছে না। আচ্ছা এই অশ্মি কোথায় গেল? অশ্মিকে তো দেখতে পাচ্ছি না। চল, হ্যাঁ হ্যাঁ দেবশ্মীকে ঘুম পাড়াচ্ছে, তুমি চলো বসবে, চলো এসো। ছোট মা, তুমি এদিকটা এসো। বলছি যে এই ফাইলটা তোমাকে দিচ্ছি, তুমি খুব যত্ন করে সাবধানে রাখবে, কেমন? এটা আমার শাশুড়ি মায়ের ফাইল, ছোটকাকে সব বলে রেখেছি, তুমি শুধু এটা সাবধানে রেখে দাও, ব্যাস। তুই চিন্তা করিস না, আমি সাবধানে রাখবো। আইয়া বৌমা বাবা শোনো শোনো, বলছি যে মিষ্টিগুলো নিয়ে এসে চট করে, মানে উজ্জ্বল তখন বসে আছে, মানে জামাই মানুষ ওকে হাসছে কেন? আনছি। না আমি নিজে আমার যে কি আনন্দ হচ্ছে না তোদের জন্য, তোরা এসেছিস, সত্যি উজ্জ্বল। বসো 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 বাবা, বসো বসো বসো। কিন্তু আমি জানতে চাই যে তোমাদের এত দেরি হলো কেন বলো তো? আসলে মেজকা ছোট মানে সকালবেলা এমন একটা ঘটনা ঘটলো যে কি গো? আমি সত্যিই বুঝতে পারছি না যে শ্রাবন্তী এখানে কি করে এলো। আমারও তো একই প্রশ্ন, উজ্জ্বল। ওই সেই জন্যই আমাদের দেরি হয়ে গেল আর কি। আচ্ছা, আমি তো অনেক আচ্ছা। আগেই আসতাম আপনার। এই সব কিছু শুধুমাত্র এই মহিলার জন্য। আসলে উনি তো শুধু নিজের টুকু ভাবেন, আর কি বলুন। রাশি, মানে শোন একটু শোন, বলছি দেখ মা, মানে যদিও এই সময় তোকে এটা জিজ্ঞেস করা ঠিক নয়, কিন্তু তবুও মানে আমাকে একটু জানতে ইচ্ছে করছে। ওই তুই যেটা নিয়ে এগোচ্ছিলি আর কি, ওই যে রায় ম্যানশনের যে ব্লাস্টটা, সেটা কি হলো বলতো? মানে ওই বাড়িতে যারা ছিল না তাদের কি হলো? চেষ্টা তো অনেক করলাম মেজকা, কিন্তু শেষমেশ কোনো লাভই হলো না। তবে আমরা মানে আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি, কি কি? এই সব কিছুর পেছনে রুদ্রশঙ্কর ভাদুরী নেই। মানে যা কিছু হয়েছে তার পেছনে একমাত্র ওই মহিলা শীর্ষা ভাদুরী। এই মহিলাকে দেখলেই বোঝা যায় উনি পারেন না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। হ্যাঁ সবই বুঝতে পারছি, কিন্তু দেখ মা, মানে আমার খালি যেটা মনে হচ্ছে বারবার করে, যে ওই রকম একটা সাংঘাতিক মহিলা, ওর সাথে তুই পেরে উঠবি মা? মেজকা, আমাকে যে পারতেই হবে। তুমি জানো, এখনো চোখ বন্ধ করলে আমি রয় ম্যানশনের ব্লাস্টের ঘটনাটা চোখের সামনে দেখতে পাই, চোখের সামনে। কি করে মেনে নেব আমি? ওই মানুষগুলোর কি দোষ ছিল? কেন ওদের শাস্তি পেতে হলো? কেন এতগুলো মানুষকে এভাবে শেষ হয়ে যেতে হলো? এর জবাব যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি আমার শান্তি হচ্ছে না। মিষ্টি, এসো এসো এসো, দাও 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 দাও, মিষ্টিগুলো দাও। এই এতক্ষণে মনে হচ্ছে বিজয়া বিজয়া, হ্যাঁ মিষ্টি ছাড়া বিজয়া না। উজ্জ্বল খাও 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 খাও। বাহ, না 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 আপনি খান, আপনি খান, আপনি খান। খুব ভালো, খুব ভালো। খাও তুমি খাও। না আপনি খান। খাবে না? আমাদের বিক্রমপুরে অচিন্ত্যদার মিষ্টির দোকান, কি অপূর্ব মিষ্টি বলতো, ভাবতে পারবে না। অপূর্ব মিষ্টি। তোমার খারাপ খাটে না। না না আপনি খান। আমি খাই। তোমরা খাও, তোমরা খাও, ধরো। তুমি না দিলে এবার কেড়ে নিতাম গো। হাই বসো। তুই খাওয়া। আস্তে আস্তে।
খাবো খাবো খাবো। আচ্ছা, পুলিশ তো তদন্ত করছিল, তো ওরা কিছু বলতে পারছে না? মিচকা, এই পুলিশের ইনভেস্টিগেশনের ওপর আমার কোনো ভরসা নেই। ওখানেও দেখো শিষ্যাবাদী টাকা খাইয়ে দেবে, আর কিছুদিন পরে দেখবে যে ফাইলের ওপর ধুলো পড়তে শুরু করে দিয়েছে। এ সবাই যদি এইভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার গোলাম হয়ে যায়, তাহলে অপরাধীরা শাস্তি পাবে কি করে? যেন মিচকা, আজকে মমের একটা কথা খুব মনে পড়ছে। মম সবসময় বলতেন যে মানি, পাওয়ার এইগুলোই আসল। তখন আমরা মমকে ভুল বুঝতাম, কিন্তু আজকে দেখছি যে মমই ঠিক ছিল। সত্যি মানি, পাওয়ার এইগুলোই বাস্তব। কারণ আজকে যখন রিয়ালিটিটাকে ফেস করছি, ওগুলো ছাড়া আর কিচ্ছু নেই। বিশেষ করবে না মিচকা, যে আমার কাছে পুরো পৃথিবীটা পাল্টে গেছে আজকে। আমি আজকে বড্ড একা, কারণ যার কাছে সাহায্য চাইতে চাই সাহায্য পাই না। সেই একটাই কারণ মানি, পাওয়ার এইগুলো নেই আমার কাছে। কিন্তু মিচকা, আমিও অপলা রায়ের ছেলে, এত সহজে হার মানবো না। যারা আমাদের এত বড় ক্ষতি করেছে তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দেবই। একদম ঠিক বলেছিস ছোটদা, লড়াই তো আমাদের করতেই হবে। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তোরা ভালো আছিস তো? অস্মি কেমন আছে? হাসি। কতদিন পর দেখলাম। দেবস্মি কোথায়? ভালো আছি। নিয়ে ওকে যেতেই হবে। কেন তুই বুঝতে পারছিস না? কেন বুঝবো আমি? যদি ওকে খুঁজে না পাওয়া যেত তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু একবার যখন পূজাকে খুঁজে পাওয়া গেছে তখন আমি 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 কেন বুঝবো? তুই কেন বুঝতে পারছিস না? ওকে যখন খুঁজে পাওয়া গেছে তখন আমি আমি কেন ওকে ছেড়ে দেবো? কেন ওকে যেতে দেবো? আমি শোন, দরকার হলে আমি ওর সাথে কথা বলবো, আমি নিজে ওর সাথে কথা বলবো। আমি 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 বলছি তোকে, ও তোর কথা শুনবে না। কেন শুনবে না? কেন শুনবে না? আমার কথা কেন শুনবে না? টুইটার এরকম জ্বর, গা পুড়ে যাচ্ছে মেয়েটার জ্বরে, আর ও ফেলে রেখে দিয়ে চলে যাবে? সেটা কি করে হয়? পূজা পারবে না, পূজা ওকে ফেলে রেখে দিয়ে যেতে পারবে না। আরে কি মুশকিল, কেন তুই বুঝতে পারছিস না? ও তো পূজা নয়, ও তো ওরও মা, সম্পূর্ণ অন্য একটা মানুষ। ওর হয়তো বাড়ি ঘর আছে, কাছের মানুষেরা রয়েছে, তাদের কাছেও চলে যাবে। কে কে ওর কাছের মানুষ বল? ওর কাছের মানুষজন কে? তুই তো বলেছিলি যে ওর পরিবারের আর কেউ বেঁচে নেই। তাহলে ও কার কাছে যাবে? কার কাছে গিয়ে থাকবে ও? তুই বল না, আমাকে বল। ওর তো কেউ নেই, ও কার কাছে গিয়ে থাকবে? তার থেকে ও আমাদের কাছে থাকুক। দেখ ও চিকু টুইটিকে নিয়ে কত আনন্দে ছিল, কত সুখে ছিল। ও সেরকম চিকু টুইটিকে নিয়ে আমাদের কাছে থাকুক। আমার কথাটা তুই শোন। এই সিদ্ধান্ত আমরা ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। হ্যাঁ, ও কলকাতায় যাবে, ওর যদি কোনো আত্মীয় বেঁচে থাকে ও তাদের খুঁজে বার করবে। আর তাছাড়া এরপর ও তো আর আমাদের সঙ্গে আগের মতো মিশতে পারবে না। না, সবসময় ওর ওই জীবনটার কথা মনে পড়বে, ওই সময়ের লোকজনের কথা মনে পড়বে, মিশতে পারবে না। তাই যাক, ওর যেখানে মন চায় ও যাক। কোথায় যাবে বাবা মা? মা বাড়ি ফিরবে না? না, তোমার মা কলকাতায় যাবে। কেন কলকাতা যাবে কেন? মায়ের বাড়ি তো এটা, তাহলে মা কলকাতায় যাবে কেন? শোনো চিকু, তুমি টুইটির কাছে থাকো, আমি পরে তোমাকে সব বুঝিয়ে দেবো। টুইটির তো খুব জ্বর, মা তো জানে, তবুও মা ওকে রেখে চলে যাবে? তাহলে তো ও খুব কাঁদবে। তুমি তো ওর বড় বোন, তুমি ওকে বোঝাবে। হ্যাঁ, তুমি ওকে বোঝাবে যে তোমাদের মার। দীপ, চুপ কর না। কেন এরকম করে বলছিস? কেন মেয়েগুলোকে এত কষ্ট দিচ্ছিস?
শোনা মা, তুমি যাও বনুর কাছে যাও। হ্যাঁ, বনু জ্বর হয়েছে, একা একা রয়েছে, তুমি যাও, বাবা তোমাকে সব পরে বুঝিয়ে বলবে। হ্যাঁ শোনা মা, যাও যাও, আমি 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 যাচ্ছি, পরে যাচ্ছি, তুমি যাও। কি করছিলি দীপ, কি করছিলি, এটা কেন করছি? এছাড়া আর অন্য কি রাস্তা আছে বলতো? একদিন না একদিন তো তোকে জানাতেই হবে যে ওদের মা নেই, আর কোনোদিন ফিরে আসবে না। জানাতে তো হবেই। আমার ছোট্ট বোনটা যে বড় হয়ে গেছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু সে যে এত বড় হয়ে গেছে সেটা আমি ঠিক বুঝতে পারিনি। আসলে কি জানিস তো, হয়তো মম নেই বলেই এখন আরো বেশি করে বুঝতে পারি যে মম কি বলতে চাইতো, কি বোঝাতে চাইতো। ঠিক বলেছিস। আমার জীবনটা তো আমূল বদলে গেছে, আমাদের জীবনটা আমূল বদলে গেছে। আর আমাদের জীবনটা তো অন্যরকম হতেই পারতো, আমরা অনেক আনন্দে থাকতে পারতাম, অনেক সুখে, অনেক ভালোভাবে থাকতে পারতাম, তাই না? কিন্তু আমাদের জীবন পাল্টানোর পেছনে যারা আছে তাদের তো শুধু শুধু ছেড়ে দেওয়া যায় না। আমার দেবস্মী কি অন্যায় করেছে রে? ও তো তার বাবার ভালোবাসা পেল না, আমার মমের স্নেহ পেল না। সেই জন্যেই আমাদের এর বিরুদ্ধে লড়তেই হবে, প্রতিশোধ নিতে হবে, আর প্রতিশোধ নিতে হবে মমের মতো করে। কি বলছিস কি তুই? আমি ঠিকই বলছি। মম আমাদের কি বলতে তোর মনে নেই? মম বলতো এই পৃথিবীটা একটা জঙ্গলের মতো, এখানে বাঁচতে গেলে বাঘের মতো বাঁচতে হবে, না হলে গরু ছাগলের মতো মরতে হবে। কিন্তু কি চাইছিস তুই? ছোটদা, আমি একটা ডিসিশন নিয়েছি। কিসের ডিসিশন? তুই তো জানিস যে মম বরাবরই বিক্রমপুরকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। হ্যাঁ, হয়তো মম প্রথম দিকে বিক্রমপুরে ওয়াইন ফ্যাক্টরি করবে ভেবেছিল, কিন্তু মম সেটা পরে বুঝতে পেরেছিল যে ওই ডিসিশনটা ভুল ছিল, কারণ এতে অনেক সাধারণ মানুষ, অনেক নিরীহ মানুষের অনেক রকম ক্ষতি হতে পারে। তারপর মম আর সেটা করেনি। মম তারপর ডিসাইড করেছিল যে বিক্রমপুর কেন্দ্র থেকে দাঁড়াবে। হ্যাঁ, কিন্তু মমের সেই স্বপ্ন পূরণ হতে পারেনি, পূরণ হতে পারেনি কিছু খারাপ মানুষের চক্রান্তে। কিন্তু আমি তো মমের সেই স্বপ্ন ভেঙে দিতে পারি না, আমাকে সেই স্বপ্ন পূরণ করতেই হবে। কি বলছিস তুই অশ্মি? কি বলছিস? ছোটদা, মমের স্বপ্ন আমি পূরণ করব। আমি বিক্রমপুর থেকে ইলেকশনে দাঁড়াবো। এসব কি বলছিস তুই অশ্মি? তুই একা? আর দেখ অশ্মি, তুই তো জানিস যে পলিটিক্স কতটা নোংরা জায়গা। অশ্মি, আই এম সরি, আমি এত বড় রিস্ক তোকে নিতে দিতে পারবো না। ছোটদা, মম কি বলতো? মম বলতো যে যদি লড়াই করতেই হয় তাহলে সমানে সমানে লড়াই করতে হবে। আর আমাদের লড়াইটা যাদের বিরুদ্ধে, তাদের সাথে জিততে গেলে তো তাদের সমান সমান হতে হবে, তাই না? হ্যাঁ। আর তাছাড়া মমের মেয়ে হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে মমের প্রতি। কিন্তু অশ্মি, উজ্জ্বল, তুমি আর ওকে বাধা দিও না। পারলে ওই পারবে, ওকে পারতেই হবে। অশ্মি তো মিসেস অপোলারের প্রিন্সেস, তাই না? আমি জানতাম কেউ না বুঝুক, তুমি ঠিক বুঝবে। এতদিন তুমি আমাকে সেভ করেছো, এবার আমার টার্ন আসে, আমাকে কিছু করে দেখাতেই হবে। আমি তো তোমাকে বারবার বলতাম তুমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো, আর তুমি ভাবতে পারবে না অশ্মি, তোমার এই ডিসিশনে আমি যে কত খুশি হয়েছি। আমি আগেও তোমার পাশে ছিলাম আর সব সময় আছি। কিন্তু ছোটদা,
তোমার তোমার ছোটটাকে নিয়ে এত টেনশন করো না তো, আমি ঠিক সামলে নেব। কি ঠিক বললাম তো? একদম, যখন বৌদি আর ননদ রাজি তখন আমাকে তো মানতেই হবে। এই তো আমার ছোটদার মতো কথা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুই এত বড় কবে হয়ে গেলি, তুই পারবি সবকিছু নিজে সামলাতে? না সামলাতে পারলে আমরা তো আছি উজ্জ্বল। হ্যাঁ উজ্জ্বল, আমরা সবাই ওকে সাহায্য করব। তুমি তোমার বোনকে নিয়ে একদম চিন্তা করো না। ঠিক ঠিক, অশ্মির স্বপ্ন সফল হবেই।